গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিস্টার্স হোম। কেমন আছো তোমরা? আমরা সবাই যথারীতি ঠান্ডা সর্দি কাশি নিয়ে এই একরকম চলছে। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আর দিনটা ছিল রাস পূর্ণিমার দিন। বাড়িতে ছিল লক্ষ্মী পুজো। এইবারের লক্ষ্মী পুজোতে মানে যেদিন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, সেদিন একটু বাধা পড়াতে সেই দিন পুজোটা হয়নি। আসলে অনুশ্রীর এক জেঠিমা মারা যাওয়ায় সেদিন পুজোটা হয়নি। পুজোটা এই জন্য রাস পূর্ণিমা দিন ঠিক করা হয়। সকালটা আর যথারীতি 5টা দিনের মতোই শুরু হয়েছিল সাধারণভাবে। আর কাকুর জন্য খাবার দাবার তৈরি করে তারপর আমরা যার যার মতন তৈরি হয়ে নিচ্ছিলাম পুজোর জন্য। মা আর কাকিমা তো আগের দিন থেকেই ভীষণ ভীষণ ব্যস্ত ছিল পুজোর জোগাড় করতে। আর আমরা এই অসুস্থতার মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছিলাম মা কাকিমাকে সাহায্য করার জন্য। অনুশ্রী তো সকাল থেকে নাক দিয়ে একদম বৃষ্টির জলের মতন পড়ে যাচ্ছিল জল। বেচারে কি করবে, নাক মুছতে মুছতে যতটুকু পারলো ও আলপনা দিয়েছে। তাই এভাবেই সবাই মিলে হাতে করতে করতে ব্রাহ্মণ কাকুও চলে এসেছিল নারায়ণ ঠাকুর নিয়ে। আসলে বাড়িতে তো নারায়ণ ঠাকুরের কোনো নির্দিষ্ট মূর্তি নেই, আর আমাদের বাড়িতে সবসময় পুজোর জন্য নারায়ণ শিলা ব্রাহ্মণ কাকুই নিয়ে আসেন তার সাথে করে। আর পুজো হওয়ার পর নির্দিষ্ট সময় অনুযায়ী তিনি আবার তার বাড়িতে নিয়ে চলে যান। পুজোর সময় প্রায় হয়ে এসেছিল, আমিও একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে সরস্বতী পুজোতে মা মুকুট পরতে চাননি, তাই মায়ের মাথায় মুকুট নেই এবার। যাই হোক, দেখো মা লক্ষ্মীকে অনুশ্রী নিজে হাতে সাজিয়েছিল, কি সুন্দর লাগছে না? এরপর সময় হয়ে গেছিল কলাবউ স্নান। তুলসী তলায় কলাবউকে স্নান করিয়ে কাপড় পরিয়ে তারপর রাখতে হবে তাকে আসনে, মা লক্ষ্মীর পাশে। তাই মাকে তৈরি করে নেওয়ার জন্য এখানে সমস্ত কিছু নিয়ে বরণ করে তারপর মাকে শাড়ি পরানো হলো। আর যেহেতু এটা 3 মিনিটের ছোট্ট একটা ব্লগ, তাই তোমাদেরকে এর থেকে বেশি এখন আর কিছু দেখাতে পারলাম না। পার্ট 2 শিগগিরই আসছে, একটা দিন অপেক্ষা করো। তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করবই। আমরা পুজো দিয়েছিলাম, কত কত আনন্দ করলাম, সবাই প্রসাদ খেতে এসেছিল, খুব আনন্দ হয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। স্টে টিউনড উইথ সিস্টার্স হোম। টাটা।